আসসালামু আলাইকুম। আমি শোয়েব, দক্ষিণ কোরিয়া থেকে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমার দ্বিতীয় কিউএনএ ভিডিও, এবং আমি আপনাদের যে কমিউনিটিতে একটা পোস্ট করছিলাম যে কিউএনএ ভিডিও সম্পর্কে আপনাদের কাছে যে প্রশ্নগুলো চাইছিলাম। তো আপনারা এত এত প্রশ্ন করবেন আমি আসলে বুঝতে পারি নাই। যাই হোক, সকল প্রশ্নের উত্তর হচ্ছে একটা কিউএনএ ভিডিওতে দেওয়া সম্ভব না। তো আমি এই কারণে সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে আমার এই দ্বিতীয় কিউএনএ ভিডিওটা হচ্ছে দুইটা পার্টে করব। আজকে হচ্ছে তার প্রথম পার্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, আর পরের দিন হচ্ছে, বা পরের দিন বলতে পরের ভিডিওতে হচ্ছে আপনার আপনার পরবর্তী যে প্রশ্নগুলো আছে ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কিউএনএ ভিডিওতে যাদের প্রশ্ন না থাকবে ইনশাল্লাহ পরবর্তী কিউএনএতে অবশ্যই থাকবে। তো আমি শুরু করতেছি বেশি কথা না বাড়িয়ে, যেহেতু অনেকগুলো প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা এক ভাই করছেন, যার নামটা আসলে এখানে উল্লেখ করতেছে না, মানে উল্লেখ হচ্ছে না, ইউজার দিয়ে কিছু একটা লেখা আছে। তো এই ভাই হচ্ছে অনেকগুলো প্রশ্ন করছে, আমি দেখতে পারতেছি হচ্ছে 5টা প্রশ্ন করছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে মাসে কত টাকা ইনকাম এবং সেভিংস করা যায়। এই বিষয়টা হচ্ছে এক কথায় দেওয়ার মতো কোনো অ্যান্সার না, যদিও আমি একটা ভিডিও আপলোড দিছি মান্থলি ইনকাম সম্পর্কে। আমি আরও একটা ভিডিও আপলোড দিব, কেননা আমার আগের ভিডিওতে আমি সঠিকভাবে এক্সপ্লেন করতে পারি নাই বলে আমার মনে হয়েছে। যাই হোক, তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে পড়াশোনা অবস্থায় কি বাড়ি আসা যায়, আসলে কতদিন থাকা যায়। অবশ্যই আপনি পড়াশোনা করা অবস্থায় বাসায় আসতে পারবেন। কতদিন থাকা যায় এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর, আপনি কতদিন থাকবেন। তো মূলত হচ্ছে স্টুডেন্টরা বাসায় যায় হচ্ছে ভ্যাকেশনে। তো ভ্যাকেশনে অনেকে কাজ করে, অনেকে বাসায় যায়। তো ভ্যাকেশন থাকে হচ্ছে 2 মাস, আসলে সেমিস্টার শেষে 2 মাস 10 দিনের মতো বন্ধ থাকে। তো আপনি সে সময় গিয়ে হচ্ছে বাসায় থাকতে পারবেন। তো পরবর্তী একই ভাইয়ের প্রশ্ন, এখানে এসে অনার্স শেষ করলে মাস্টার্সের জন্য ইউরোপ যাওয়া পসিবল। অবশ্যই পসিবল, কেন পসিবল না। আপনি চাইলে 2-3 সেমিস্টার করার পরেও ইউরোপে যেতে পারবেন, এটা হচ্ছে আপনার বিষয়। তারপর হচ্ছে কোন ইউনিভার্সিটি সবচেয়ে ভালো এবং টিউশন ফি কম। আসলে হচ্ছে সবচেয়ে ভালো আবার টিউশন ফি কম এই ধরনের যদি ইউনিভার্সিটির কথা বলি, তাহলে অবশ্যই সেগুলো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। আপনি জোনবুকের কথা বলতে পারেন, আপনি বলতে পারেন হচ্ছে সোল ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এরকম আরও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে পাবলিক। এগুলোর টিউশন ফি খুবই কম রেঞ্জের মধ্যে, এবং এদের পড়াশোনার মান খুবই ভালো। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ওই একই ভাইয়ের, বললাম উনি অনেকগুলো প্রশ্ন করছে, আমি উত্তর যদি না দিই তাহলে এই ধরনের প্রশ্ন আপনাদের মনেও থাকতে পারে যারা নতুন করে ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের উত্তর পেয়ে যাবেন। তো বলা আছে হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এসএসসিতে 1 বছর যারা ফেল করেছে তারা কি আসতে কোনো সমস্যা হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে। কোনো কিছুর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ভাইয়া। আগের কিউএনএ ভিডিওতে বলেছিলেন আরও এক ভাই, অন্য ভাইয়ের প্রশ্ন, সেজান কামাল ভাইয়ের প্রশ্ন হচ্ছে, তিনি বলছে ভাইয়া আগের কিউএনএতে বলেছিলেন সফটওয়্যার নিয়ে পড়লে জব না করলেও ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়, আর এআই নিয়ে পড়লে কি কেরিয়ার সুযোগ আছে, বা জব না পেলেও ওই রকম ফ্রিল্যান্সিং সেক্টরে যাওয়া যায়। অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং এআই কাইন্ড অফ সিমিলার, মানে শুধুমাত্র আপনি ধরতে পারেন হচ্ছে আপনার মেজরের নামটা ভিন্ন, বাট পড়াশোনার ভেতরে যে পড়াশোনাগুলো আছে অলমোস্ট সেম। সো আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিজান কামাল ভাইয়ারই, এই ভাইও 3টা প্রশ্ন করছে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি দংইউতে যাওয়ার পর এআই থেকে সফটওয়্যারে সুইচ করতে চাই, এটা কি পসিবল। অবশ্যই পসিবল না, কোনোভাবেই পসিবল না। মেজর চেঞ্জ করে দংইউ ইউনিভার্সিটিতে পসিবল না। তো তারপরে হচ্ছে সিজান কামাল ভাইয়ের আরেকটা প্রশ্ন হচ্ছে, শুনেছি শুক্রবারেও ক্লাস, ভার্সিটিতে কি নামাজের একটা জায়গা আছে। থাকলে আমরা জুমা নামাজটা ভার্সিটিতে পড়তে পারতাম ভাইয়া। আর আপাতত আপনারা জুমার নামাজ কীভাবে আদায় করেন। আসলে এটা খুব কষ্টের একটা কথা। দংইউ ইউনিভার্সিটিতে আমরা খুবই অনেক রিকোয়েস্ট করছি, বাট ওনারা আমাদের নামাজ পড়ার জন্য কোনো রুম দেয় নাই। বাট ওনারা এটা বলছে ইংলিশ ট্র্যাকের জন্য সকল স্টুডেন্টদের জন্য একটা কমন রুম দিবে, সেইটাও এখনও প্রোভাইড করে নাই। আমাদের 1 সেমিস্টার শেষ, খুবই দুঃখের বিষয়। আর আমরা এখন নামাজ পড়ি হচ্ছে, আমরা 4 জনে হচ্ছে একটা বাসার 2টা রুমের মধ্যে 2জন করে থাকি। আমরা এক রুমে 4 জনে মিলে নামাজ আদায় করি, কারণ আপনারা জানেন যে 4 জন থাকলে হচ্ছে জুমার নামাজ আদায় করা যায় ইমাম সহ। সো সেক্ষেত্রে আমরা নিজেরাই, আসলে আমি নিজে নামাজটা পড়াই এই ক্ষেত্রে আর কি। তো যাই হোক, আর অনেকে অনেকভাবে পড়ে, যেমন অনেকে হচ্ছে এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, আবার একটা মসজিদ আছে হচ্ছে 18-20 কিলোমিটার দূরে। তো অনেকে অনেক জায়গায় যায় আর কি, যায় নামাজ পড়ে। তো তারপরে প্রশ্ন করছে হচ্ছে রেহান হোসেন ভাই। তো উনি বলছে হচ্ছে কোয়েশ্চেন 1,
26 মার্চ ইনটেকের জন্য কখন ব্যাংক অ্যাকাউন্ট খুলে ট্রানজ্যাকশন শুরু করব? 6 মাস আগে? আসলে ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট এখন খুলে রাখলেই ভালো হয়। আপনি ট্রানজ্যাকশন শুরু করেন হচ্ছে 6 মাস আগে, এটা হচ্ছে সবচেয়ে বেটার হবে। কোয়েশ্চেন নং 2, এইচএসসিতে জিপিএ 5, এসএসসিতে 4.78, আইএলসের যদি 6.57 নিতে পারি তাহলে কত পার্সেন্ট স্কলারশিপ পেতে পারি? আর ব্যাংক সলভেন্সি সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যাংক সলভেন্সি সম্পর্কে আমি কিন্তু একটা ভিডিও দিছি, আপনি দেখতে পারেন। ব্যাংক সম্পর্কে আমার সকল কথা বলা আছে। আর আপনি বললেন হচ্ছে কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন যদি আপনার আইএলসে 6.5 বা 7 থাকে। 6.5 থাকলে হচ্ছে দং ইউনিভার্সিটিতে আপনি 100% স্কলারশিপ পাবেন ফর ফার্স্ট সেমিস্টার। অনেকে এটাকে ভুল ধারণা হিসেবে ভেবে নেন যে সবসময়ের জন্য 100% না, শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্য। আর 7 পাইলে হচ্ছে আপনি আরও কিছু ইউনিভার্সিটি আছে যেমন উসংয়ে হচ্ছে আপনি 100% পাবেন, 6.5 হলে আপনি 60% পাবেন। এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে আপনি 50% কিংবা 70% কিংবা 80% বা 40% এরকম স্কলারশিপ পাবেন। বাট এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি স্কলারশিপ দেয় প্রথম সেমিস্টারের জন্য। তো তারপরের প্রশ্ন হচ্ছে সিজান কামাল ভাইয়ের, প্রথম 6 মাস কাজ করার অনুমতি না থাকলে তবুও কি এলিয়েন কার্ড পাওয়ার পর কাজ করা যায় ভাইয়া? কেননা পরবর্তী সেমিস্টারে টিউশন ফি তো ম্যানেজ করতে হবে। অবশ্যই কাজ করা যায়, বাট ধরা খাইলে হয়তো জরিমানা করতে পারে। বাট ধরা খাবেন না, আসলে সবাই করে আসলে, ঠিক আছে। এলিয়েন কার্ডটা আসলেই সবাই কাজ করে। এরপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ যদি দেশে ঘুরতে আসতে চায় তাহলে সর্বোচ্চ কত বছরে কতবার সে আসতে পারে? তাহলে সর্বোচ্চ বছরে বছরে সর্বোচ্চ কতবার আসতে পারে? বছরে আপনি চাইলে 100 বারও আসতে পারবেন, সমস্যা নেই। আপনার যদি টাকা থাকে আসবেন, সমস্যা নেই। তো ধরেন আপনার বন্ধ আছে শুক্র শনিবার, আপনি চাইলেন দেশে আসলেন, আইসা শুক্রবারে আসলেন, শনিবারে ফিরে চলে আসলেন, এটা কোনো সমস্যা নেই। আপনার তো ভিসা আছে, লিগ্যাল ভিসা আছে, কোনো সমস্যা নেই। তারপরের প্রশ্ন হচ্ছে সিজান কামাল ভাইয়েরই, ভাইয়া দেখা যাচ্ছে অনেকগুলো প্রশ্ন করছে, যাই হোক উত্তর দেওয়ার চেষ্টা করতেছি সংক্ষেপে। এআই ভার্সেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনটা বেশি কঠিন? দুইটাই কঠিন। পরের প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনার এই কয়েক মাসের অভিজ্ঞতা থেকে প্লিজ বলুন, কোরিয়াতেই কি পড়াশোনার পরে থেকে যাওয়াটা বেটার হবে না অন্য দেশে? এটা আসলে ইন্ডিভিজুয়ালি আপনার এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে। এটা আমি আসলে বলতে পারতেছি না। গাজী কাউসার হোসেন প্রশ্ন করছে হচ্ছে, স্টুডেন্ট ভিসায় গিয়ে ফুল টাইম জব পেলে কি ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করা যায়? আমি এরকম একটা কথা শুনছিলাম যে এখন নাকি নতুন নিয়ম চালু হয়েছে, E9 ভিসা না E7 ভিসাতে, E9 মনে হয়, কনভার্ট করা যায়। বাট এটা আসলে কতটা সত্যি আমি এখনও ওইভাবে জানি না। যদি আমি সম্পূর্ণ শিওর হতে পারি আমি অবশ্যই এ নিয়ে একটা ভিডিও অবশ্যই করব। পরের আরেক ভাই প্রশ্ন করছেন যার নামটা ওইভাবে বোঝা যাচ্ছে না। প্রশ্নটা হচ্ছে, ভাই 1 মান্থ এর ফান্ড ম্যাচুরিটি, 4 মান্থ এর ট্রানজ্যাকশন, 1 ইয়ার ওল্ড অ্যাকাউন্ট, এটা নিয়ে কিভাবে এম্বাসি ফেস করব? ট্রানজ্যাকশন কি অনেক বাড়িয়ে দিব? দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, আচ্ছা 1 নাম্বার উত্তরটা দিয়ে নেই। আপনি এক মাসের হচ্ছে ফান্ড ম্যাচুরিটি, এটা কম হয়ে যায়, অ্যাটলিস্ট 2 মাস থাকাটা ভালো। তারপরে আপনি যদি রিস্ক একটু নিতে চান, রিস্ক হয়ে যায়, আপনি চাইলে এম্বাসি ফেস করতে পারেন, বাট আমার কাছে কেন জানি রিস্ক মনে হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তো পরেরটা আমরা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে, রেজাল্ট ভালো হলে প্লাস টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি হলে কি ব্যাংকের ব্যাপারটা কম্প্রোমাইজ করে? জি না, ব্যাংক সবার জন্য সেম, আপনি যে ইউনিভার্সিটিতেই হন না কেন। তারপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 10-12 দিনের সলভেন্সি প্লাস 3, এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। 10-12 দিনের সলভেন্সি দিয়ে আপনি যদি 1 বছরেরও ট্রানজ্যাকশন দেন কাজ হবে না। তারপরে সিজান কামাল ভাইয়ের আরও প্রশ্ন, ভাই এতগুলো প্রশ্ন, আচ্ছা যাই হোক এই প্রশ্নটার উত্তর দেই। ভাইয়া আমি জুব্বা পাগড়ি পরি, আমি কি এরকম ড্রেস নিয়ে কোরিয়াতে চলাফেরা করলে কোরিয়ানরা ক্যারাটি কুং ফু ফাইটিং করবে না তো? সরি মজা করলাম। আচ্ছা ক্যারাতের কথা বলছেন আর কি।
সরি, মজা করলাম ভাইজান। আসলে ইনশাল্লাহ ক্লাস জুব্বা পাগড়ি পরেই করব, তবে কাজ করার ক্ষেত্রে এমনিতেই জুব্বা পরে কাজ করা অসুবিধা, তো ইনশাল্লাহ তখন লুজ টি শার্ট পরবো। আপনি কি বলেন শ্রদ্ধেয় প্রিয় ভাই? আসলে আমি শ্রদ্ধার মতো অত বড় হই নাই। হ্যাঁ, আপনি পড়তে পারবেন, সমস্যা নেই, আপনি যে কোনো জামা পরে আপনি চলাফেরা করতে পারবেন। আর কোরিয়ানরা হচ্ছে বিদেশিদের দেখলে এমনিতেই একটু অন্যভাবে তাকায়, তো ওইটাকে আপনি মাথায় নেবেন না। আমাদের দেখলেও কেমন করে জানি তাকায়, মানে মনে হয় যে এলিয়ান, আমরা নাম দিছে এলিয়ান, জানেনই তো, ওইরকম আর কি। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ফাহামিদ মাহবুব ভাইয়ের। তো এই ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ভাইয়া ব্যাংক সলভেন্সি আর ব্যাংক স্টেটমেন্টের পার্থক্য কি? ব্যাংক সলভেন্সি বলতে বোঝায় যে আপনার ব্যাংকে, ধরেন আপনি আজকে ব্যাংক সলভেন্সিটা নেবেন, তো আজকে আপনার ব্যাংকে কত টাকা আছে বা এই টাকাটা মানে অ্যামাউন্টটা কত, সেটাই হচ্ছে, সেটার একটা সার্টিফিকেট যে আপনার ব্যাংকে এত টাকা আছে। এই সার্টিফিকেটের নাম হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আর ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনি যে নিয়মিত টাকা উঠাচ্ছেন, বের করতেছেন, জমা দিতেছেন, এইটার যে একটা লিস্ট, এটাকে বলা হয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, সিজান কামাল ভাইয়ের প্রশ্ন, আর আমি এখন উত্তর দিতেছি না, অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে। এরপর আরও একজন প্রশ্ন করছে, নামটা ওইভাবে বোঝা যাইতেছে না, সেটা হচ্ছে এক সেমিস্টার কত মাসে হয়? এক সেমিস্টার হয় হচ্ছে আপনার, মূলত টোটাল হিসাব যদি আপনি করেন যে এক সেমিস্টার, প্রথম সেমিস্টার থেকে দ্বিতীয় সেমিস্টারে সময়টা হচ্ছে 6 মাস, বাট এক সেমিস্টার শেষ হয়ে হচ্ছে 4 মাসের কিছু কম সময়, 3 মাস 10 দিনের মধ্যে, মানে 3 মাস 10 দিনে হচ্ছে আপনার সেমিস্টার শেষ, বাকি 10 দিন হচ্ছে আপনার এক্সাম। তো 3 মাস 20 দিন আপনি ধরতে পারেন একদম পরীক্ষার মধ্যে ধরতে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে করছেন ওয়াজেদ আহমেদ। আচ্ছা, ওয়াজেদ আহমেদ ভাই করছেন হচ্ছে, ইউনিভার্সিটি কি ওপেন ক্রেডিট সব? গিয়ে কি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা পসিবল? সব ইউনিভার্সিটি ওপেন ক্রেডিট না, তবে বেশিরভাগ ইউনিভার্সিটি হচ্ছে ওপেন ক্রেডিট। বাট আমরা যতটুকু বুঝতেছি আমাদের দংইউ হচ্ছে ওপেন ক্রেডিট না, ওনাদের কথা শুনে যেগুলো বোঝা যাচ্ছে। এরপরে বলছেন গিয়ে কি ব্যাংক, না, আপনি আসার পরে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে পারবেন না আসলে। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটির সাথে যে ব্যাংকগুলো আছে ওগুলাতে আসার পর নতুন স্টুডেন্টদের একটা সুযোগ দেয় কিছু কিছু ইউনিভার্সিটিতে, আমি এটা শিওর জানি না, বাট আমার এক বড় ভাই বলছে, যিনি হচ্ছে কিয়াংসাং ইউনিভার্সিটিতে পড়ে, ওনাদের নাকি সুযোগ দিছিল, তো পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারছে। বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা এলিয়েন কার্ড যেদিন পাইছি আমরা ওই দিনে অ্যাকাউন্ট খুলছি, মানে এলিয়েন কার্ড পাইলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর পরের প্রশ্ন হচ্ছে ফরিদুল ভাইয়ের। তো ওনার প্রশ্ন হচ্ছে, কোরিয়া ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কি ডকুমেন্ট লাগে? আচ্ছা, কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য মোটামুটি সব সেম, মানে আপনার এমনিতে নর্মালি যেই ডকুমেন্টগুলো লাগে, এক্সট্রা শুধু লাগবে হচ্ছে আপনার টপিক লেভেল, এটাই হচ্ছে এক্সট্রা লাগবে, আর বাকি সব সেম। মানে আমাদের যেমন আইএস লাগছে, আপনাদের লাগবে টপিক লেভেল, এটাই। এরপরে হচ্ছে ইফতিরাজ ভাইয়া প্রশ্ন করছে হচ্ছে, ভাই ইএপি প্রোগ্রামে ভিসা রেশিও কেমন? ইএপি প্রোগ্রামে ভিসা রেশিও ভালো, অবশ্যই ভালো। আর এটা হচ্ছে আরেকটা জিনিস কি, ও আচ্ছা, সাথে আরেকটা কথা বলতেন, ইএপি প্রোগ্রাম কিয়াংডাং ইউনিভার্সিটি নিয়ে যদি একটু বলতেন। কিয়াংডাং ইউনিভার্সিটি অনেক ভালো এবং সেখানকার জব ফ্যাসিলিটিও ভালো, কারণ ওই সিটিতে মাত্র একটা ইউনিভার্সিটি আছে, তার মানে স্টুডেন্ট সংখ্যা কম, জব ফ্যাসিলিটি খুবই ভালো। তারপর হচ্ছে আশিক আলী ভাই প্রশ্ন করছেন, কোরিয়াতে কি কি স্কিল জানা লাগলে জব পেতে, বুঝলাম না, কোরিয়াতে কি কি স্কিল জানা থাকলে, আচ্ছা জানা লাগবে জব পেতে হলে, আচ্ছা জানা লাগবে জব পেতে হলে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আর কিছু দরকার নেই। কোনো কাজ জানা না থাকলেও জব পাওয়া যাবে কি? যাবে, ভাষা জানা থাকলে কাজ পাওয়া যাবে, আর আপনি কোনো কাজ জানা থাকলে এখানে তো কাজ করতে পারেন, ওই কাজ আপনি ওই কাজ পাবেন না, ঠিক আছে? স্টুডেন্টের জন্য ওই যে রেস্টুরেন্টের জবগুলাই আছে, এইগুলাই। তো এরপরের প্রশ্ন হচ্ছে নুসরাত জাহান আপু প্রশ্ন করছে, অনেকগুলো প্রশ্ন, আমি ছোট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আজওয়া ইউনিভার্সিটিটা কেমন হবে বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য? খুবই ভালো, বাট আজওয়া ইউনিভার্সিটি কিন্তু আপনার মাস্টার্সের জন্য আসতে পারবেন, ব্যাচেলারে আসতে পারবেন না। পরের প্রশ্ন, আপনার জানা মতে বেস্ট 10টা প্রাইভেট ইউনিভার্সিটি, যেটা আসলে কোরিয়ার সবগুলা ইউনিভার্সিটি হচ্ছে ভালো, আপনি যে কোনোটায় আসতে পারেন। আপনি দেখবেন হচ্ছে আসার আগে পড়াশোনার মানটা কেমন, কয়দিন ক্লাস হয়, আপনার সুবিধা বুঝে আসবেন। এখানে পড়াশোনা মোটামুটি বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য সকল ইউনিভার্সিটি বেস্ট, তবে ট্রাই করেন পাবলিকে আসার জন্য, সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন, বিশেষ করে পড়াশোনার দিকগুলা খুব ভালো পড়াশোনা।
আপনারা ছেলেরা ফার্স্টের দিকে ট্রাকে পণ্য লোড করার কাজ করেন, যেটা আই থিঙ্ক মেয়েরা করে না আর করতে পারে না। সেক্ষেত্রে মেয়েদের জন্য কোন জব পাওয়া যায় অ্যান্ড সার্ভাইভাল করা কতটা ইজি হার্ড হবে? আসলে এই কথাটা বললে আসলে খুব কষ্ট হয় আসলে উত্তরটা। আমি প্রশ্ন পড়ার সময় হাসছি আসলে। এই কাজটা খুবই কষ্টের, যদিও আমি করি নাই, আমার ফ্রেন্ডরা করছে। আমি যার রুমে ভিডিওটা করতেছি নাবিল হোসেন, তো ওদের রুমে আসছি, একসাথে ভিডিও করার কথা ছিল, বাট ও মাত্র ঘুম থেকে উঠছে, রান্না বাড়া করা বাকি, কিছুক্ষণ পরপর শব্দ পান হয়তো রান্না করার জন্য কাটাকাটি করতেছে, এটা শব্দ, তো ওরা করছে। এটা অনেক হার্ড ওয়ার্ক, এটা মেয়েদের করা পসিবল না। তো সার্ভাইভাল করা এটা হচ্ছে আপনি ভাষাটা শিখে আসেন, আপনি সহজ কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ, রেস্টুরেন্টের কাজ পেয়ে যাবেন। আর প্রথম কথা হচ্ছে আপনি প্রথম 2 মাসটা কষ্ট করা লাগবে, ঠিক আছে? এটা সবারই প্রথম 2 মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক ছেলেদের শুনি টিউশন ফি দিয়ে বাড়িতেও টাকা পাঠাতে পারে, এই অপরচুনিটিটা হ্যাঁ, মেয়েরাও পারবে, সমস্যা নেই, যদি ভাষা জানা থাকে পারবেন। প্রাইভেট ইউনিভার্সিটিতে যেটাতে টিউশন ফি মোটামুটি ভালোই অ্যান্ড 50% স্কলারশিপ থাকলো ফার্স্ট সেমিস্টারে, তাহলে সেক্ষেত্রে একটা মেয়ে নিজের ফুল খরচ বহন করতে পারবে কিনা অ্যান্ড সেভিংস মান্থলি কেমন হতে পারে? এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে। সেভিংস কত ঘন্টা কাজ পাইলেন, কেমন, সেটার উপর আসলে সপ্তাহে বা মাসে আপনি টোটাল কত ঘন্টা কাজ করলেন তার উপর, ঠিক আছে? আপনার লিভিং কস্ট ধরেন 40,000 টাকা, লিভিং কস্ট 40,000 টাকা হলে আপনার যদি মান্থলি ইনকাম হয় হচ্ছে 1 লাখ টাকা, তাহলে ধরেন আপনি 50,000 টাকা তো সেভিংস করতে পারলেন। এখন কথা আছে যে আপনার তো আবার টিউশন ফি দিতে হবে। ফার্স্ট সেমিস্টারে আসলে বাসায় টাকা পাঠানো সম্ভব না। হ্যাঁ, পরবর্তী সেমিস্টার থেকে আপনি ইনশাল্লাহ পারবেন, কারণ মাঝখানে যে পরীক্ষার পরে 2 মাস সময় থাকে, ওই 2 মাসে যদি আপনি কঠোর পরিশ্রম করেন, আপনি টিউশন ফির টাকা ওইখানে তুলতে পারবেন, আর বাকি প্রতি মাসে হচ্ছে আপনি যেটা সেভিংস করবেন ওইটা টাকা পাঠাতে পারবেন আসলে। তারপরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা শেষ না, অফকোর্স আরেকজনেরটা আপনি ভালো বলতে পারবেন না, তবে আপনার এতদিনের অভিজ্ঞতা থেকে, আচ্ছা বললাম, প্রশ্নের উত্তর হয়ে গেছে। তো এরপরের প্রশ্ন হচ্ছে, আর 2-3টা প্রশ্ন নিব, আসলে অনেক বড় হয়ে গেছে ভিডিও ইতিমধ্যেই। ভাইয়া কোন কোন ব্যাংক স্টাডি লোন দেয়? অনেক ব্যাংক দেয়, ঠিক আছে। আরেক ভাই প্রশ্ন করছে ব্যাংকের বিষয় নিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, দরকার হলে আমি 3টা ভিডিওর মধ্যে করব, 2টা ভিডিওতে সম্ভব না হলে। আপনারা বড় ভিডিও দেখতে কমফোর্টেবল না। যাই হোক, যারা যারা প্রশ্ন করছেন তাদেরকে ধন্যবাদ, আশা করি আমি আপনাদের সঠিক জবাব দিতে পারছি। যদি কোনো আরও প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর মধ্যে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।